এটা তোমাদের ডিপ্লোমা ফোর্থ সেমের 2024-এর হাইড্রোলিক্সের এমসিকিউ ডিসকাশন ভিডিও, ঠিক আছে, যেটা এক্সাম আজকে হয়েছে। ফার্স্ট কোশ্চেন যেটা এসেছিলো আজকে সেটা হচ্ছে কি গেজ প্রেসার অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু, গেজ প্রেসার আমরা জানি কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার প্রেসার। অ্যাটমসফিয়ারের প্রেসারের উপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়, এই যে ডিফারেন্স এটাকে বলা হয় কি গেজ প্রেসার। আর এই টোটাল প্রেসার জিরো লাইন থেকে এই প্রেসারটাকে কি বলা হয় অ্যাবসোলুট প্রেসার। অ্যাবসোলুট প্রেসার, তাহলে অ্যাবসোলুট প্রেসার মাইনাস অ্যাটমসফিয়ার প্রেসার সেটাকে কি বলা হয় গেজ প্রেসার। অপশন বি হচ্ছে কি কারেক্ট, অ্যাবসোলুট প্রেসার মাইনাস অ্যাটমসফিয়ারিক প্রেসারকে গেজ প্রেসার। আরেকটা বলেছিলাম কি অ্যাবসোলুট প্রেসার মাইনাস এটিএম প্রেসারকে কি বলা হয় ভ্যাকুয়াম প্রেসার। কি বলা হতো এটাকে ভ্যাকুয়াম প্রেসার। আর নেগেটিভ গেজ প্রেসার বললেও কি বলতে হতো এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার মাইনাস অ্যাবসোলুট প্রেসার, ঠিক আছে। জিরো লাইন থেকে আমরা যেটাই মাপবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাবসোলুট প্রেসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি রিয়েল ফ্লুইড, এ রিয়েল ফ্লুইড ইজ এনি ফ্লুইড হুইচ, কি হচ্ছে রিয়েল ফ্লুইড কোনটা যেটার কি হবে আমাদের ভিসকোসিটি থাকবে, যার মধ্যে কি হবে ভিসকোসিটি থাকবে, ঠিক আছে। আর আইডিয়াল ফ্লুইড তার মধ্যে কি থাকবে, তার মধ্যে কোনো রকম আমাদের সারফেস টেনশন থাকবে না, ইনকম্প্রেসিবল হবে, আর শেয়ার স্ট্রেস কি থাকবে জিরো থাকবে, ঠিক আছে। আর কনস্ট্যান্ট কি থাকবে, কনস্ট্যান্ট ভলিউম কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, ইনকম্প্রেসিবল হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের আইডিয়াল ফ্লুইডের উদাহরণ, আইডিয়াল ফ্লুইডের বৈশিষ্ট্য। নেক্সট কি হচ্ছে স্টোকস, স্টোকস ইজ দ্য ইউনিট অফ, স্টোকস কার ইউনিট, স্টোকস হচ্ছে কাইনেটিক ভ্যালোসিটি, কাইনেটিক ভ্যালোসিটি ইউনিট। আরেকটা কী ছিল আমাদের ডাইনামিক ভ্যালোসিটি, আরেকটা কী ছিল আমাদের ডাইনামিক ভ্যালোসিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দ্য লোকেশন অফ সেন্টার অফ প্রেসার ইজ হুইচ দ্যাট ইট ইজ অলমোস্ট অলওয়েজ, এটা কি আমাদের কি প্রেসার সেন্টার অফ প্রেসার সেটা কি হচ্ছে অলওয়েজ আমাদের বিলো থাকে, কার থেকে সিজির থেকে, অলওয়েজ আমাদের সিজির থেকে আমাদের কি থাকে বিলো থাকে, ঠিক আছে, সিজির থেকে নিচে অবস্থান করে অফ প্লেন সারফেস। নেক্সট হচ্ছে কি বার্নৌলিস ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল বিটুইন টু পয়েন্টস, যে দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লিকেবল হবে সেখানে কি হবে, সেখানে আমাদের স্টেডি হতে হবে, স্টেডি ইরোটেশনাল অ্যান্ড ইনকম্প্রেসেবল হতে হবে ফ্লুইডটাকে সেই দুটো পয়েন্টে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি দেখো এই স্টুডেন্টটা যতদূর কোশ্চেন করেছে এগুলো সবগুলোই মোটামুটি কি আছে ঠিক আছে। একটা কোশ্চেন আমি লাস্টে পেয়েছি যেটা ভুল আছে, বাকি কিন্তু এই কোশ্চেন নিজে আমাকে বললো কি এ খালি আমাদের ভিডিওটা দেখেছিল, ঠিক আছে, এমসিকিউ ভিডিওটা, তাতে এ সব কোশ্চেন কিন্তু করতে পেরেছে, ঠিক আছে। একটা কোশ্চেন দেখলাম এখানে এই কোশ্চেনটা খালি একটু ভুল করেছে, বাকি মোটামুটি সব ঠিক করেছে, ঠিক আছে। হোয়েন এ হাইলি ভিসকাস ফ্লুইড, এই কোশ্চেনটা একটু ভুল করে দিয়েছে, ঠিক আছে। ভিসকাস ফ্লুইড ফ্লো অ্যাট এ ভেরি লো রেট, সেটাকে কী বলা হবে দ্য ফ্লুইড ইজ বিকাম ল্যামিনার, দ্য ফ্লুইড ইজ বিকাম ল্যামিনার, ঠিক আছে। আর কি মাইনর লস ডিউ টু সার্টেন কন্ট্রাকশন ইজ ডিউ টু, সাডেন যে কন্ট্রাকশন হয় এর মধ্যে যে লসটা হয় সেটা কন্ট্রাকশনের জন্য হয় না, কন্ট্রাকশন হওয়ার পরে যে সাডেন এক্সপানশন হয় লসটা কিন্তু সেই জন্য হয়ে থাকে, ঠিক আছে, ডিউ টু সাডেন এক্সপানশন আফটার কন্ট্রাকশন, এই যে কন্ট্রাকশন হলো তারপরে যে সাডেন এক্সপানশন হয় সেই জন্য আমাদের লসটা হয়ে থাকে। এটা তোমাদের সব কোশ্চেনগুলোই মোটামুটি তোমাদের এমসিকিউ ক্লাসটাতে কী করা হয়েছিল ডিসকাস করা হয়েছিল, ঠিক আছে। তোমরা চাইলে মিলিয়েও দেখতে পারো, ঠিক আছে, ক্লাসগুলো সব অ্যাভেলেবেল আছে ইউটিউবে। নেক্সট হচ্ছে হেড লস ইন ফ্রিকশন ইজ গভর্ন বাই, কী হচ্ছে ডার্সিস ল, কার থেকে ডার্সিস ল থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চেজিস ফর্মুলা ইজ ইউজ টু ডিটারমাইন, চেজিস ফর্মুলা হচ্ছে কি আমাদের অপশন কি হবে সি, ভেলোসিটি অফ ওপেন চ্যানেল ফ্লো, ফর্মুলাটা কি ভি ইকুয়ালস টু সি ইন্টু রুট ওভার এমআই, ঠিক আছে। আর কি আছে আরেকটা ইকুয়েশন যেটা হচ্ছে আমাদের ম্যানেন্স ফর্মুলা, ঠিক আছে। এই ইকুয়েশন এই ফর্মুলাটা এই যে
অপশনটার এ কী হবে, যেখানে কি আছে y1 y2 দিয়েছে ডেপথ অফ দ্য ফ্লো বিফোর অ্যান্ড আফটার দ্য হাইড্রোলিক জাম্প ইন এ রেক্টেঙ্গুলার চ্যানেল, দেন দ্য লস অফ এনার্জি ইজ গিভেন বাই। এটা তোমাদের এমসিকিউ ক্লাসে টাইম হয়েছিল না, টাইম পার হয়ে গেছিল, ইউটিউবে আর টাইম ছিল না, সেই জন্য তোমাদের দেখবে যে লাস্ট দিনের যে ক্লাসটা নিয়েছিলাম পেড গ্রুপে সেখানে করানো হয়েছিল। এটা কোনটা হয়ে যাবে, এর একটা নিউমেরিক্যালও করে দিয়েছিলাম তোমাদের, এটা হয়ে যাবে এই অপশানটা আমাদের কী হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে এটার। ঠিক আছে, y2 মাইনাস y1 হোল কিউব ডিভাইডেড বাই 4y1 ইন্টু y2। ঠিক আছে, নেক্সট হচ্ছে যা দ্য কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ অফ এ অরিফিস ইজ অলওয়েজ, কী হয়েছিল, কোফিশিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়ালস টু কোফিশিয়েন্ট অফ ভেলোসিটি ইন্টু কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন। ঠিক আছে, আর কোফিশিয়েন্ট সবসময় কী হয় লেস দেন, এগুলো সবসময় কী হয় লেস দেন 1 হয়, এটা কী হয় এটাও লেস দেন 1, তাহলে একের থেকে কম, তাহলে 0.something 0.9ই ধরে না, বা 9.5 আর 9.9 যাই ধরো না কেন কী হবে, দুটো জিরোর থেকে কম যখনই মাল্টিপ্লাই হয়ে যাবে এই ভ্যালুটা কী হয়ে যাবে, এটা এই ভ্যালুগুলোর থেকেও কী হয়ে যাবে নিচে চলে আসবে, এই ভ্যালুগুলোর থেকেও কী হয়ে যাবে নিচে চলে আসবে। তাহলে এই যে সিডির ভ্যালু অলওয়েজ লেস দেন সিসি আর সি, অলওয়েজ লেস দেন সিভি, তাহলে ভেলোসিটি কনস্ট্রাকশন কোফিশিয়েন্ট অফ ভেলোসিটি আর কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন দুটোর থেকে কী হবে অলওয়েজ লেস হবে কোফিশিয়েন্ট অফ ডিসচার্জের। তাহলে এখানে কি আছে অলওয়েজ লেস দেন কোফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন, এখানে কন্ট্রাকশন দিয়ে সবগুলো দিয়েছিল, তাহলে লেস দেন কন্ট্রাকশন, ভেলোসিটি দিয়ে কিন্তু ইকুয়াল দিয়েছিল, ইকুয়াল হবে না, ভেলোসিটির থেকেও কী হবে আমাদের লেস হবে। ঠিক আছে, নেক্সট টাইম কোনো জায়গায় কোশ্চেন পেলে এটা টিক করতে পারবে। ঠিক আছে, দ্য অরিফিস মিটার ইউজ ফর মেজারিং, অরিফিস মিটার কেন কিসে ইউজ করা হয়, অরিফিস মিটার হচ্ছে কি ডিসচার্জ, রেট অফ ডিসচার্জ, ঠিক আছে, রেট অফ ডিসচার্জ। এখানে দেখো একটা অপশানে দুটো অপশানের মধ্যে কনফিউশন মনে হচ্ছে, এখানে হচ্ছে কি দ্য ফ্লো অফ ফ্লুইড ইন পাইপ, ফ্লো অফ ফ্লুইডটাকে যদি ডিসচার্জ হিসাবে ধরে নেয় তাহলে কিন্তু এই অপশানটা রাইট হবে, কিন্তু এখানে যেহেতু নান অফ দিস আছে তাহলে এই নান অফ দিসটাই কিন্তু রাইট হওয়ার কথা, নান অফ দিসটাই কিন্তু কী হয় রাইট হওয়ার কথা, কিন্তু এটা মেনলি কী হচ্ছে রেট অফ ফ্লো কী হচ্ছে রেট অফ ডিসচার্জকে কী করে আমাদের অরিফিস মিটারে করে আমাদের সাহায্য করে। আর কি করে, আর কি আছে, আর আছে আমাদের কি ভেঞ্চুরি মিটার, আর আমাদের কি ডিসচার্জ মাপে ভেঞ্চুরি মিটার, আর পিটোর টিউব কী করে ভেলোসিটি আমাদের পাইপের ভেলোসিটি আমাদের মেজার করতে সাহায্য করে। নেক্সট কী আসছে সাকশন পাইপ ইজ নট রিকোয়ার্ড ইন দ্য কেস অফ, সাকশন পাইপ কোথায় ইউজ হয়, কোথায় আমাদের রিকোয়ার্ড হয় না, সেটা হচ্ছে কি আমাদের সাবমার্সিবল পাম্পের কী হচ্ছে, যেহেতু এটা সাবমার্জ হয়ে থাকে সেই জন্য এটা কী হচ্ছে সাবমার্সিবল পাম্পে আমাদের কোনো রকম কি সাকশন পাইপ কি হয় না, দরকার হয় না। ঠিক আছে, এটা একটু ভুল করে ফেলেছে, ঠিক আছে, বাকি নাহলে খুবই ভালো অ্যান্সার করেছে। ঠিক আছে, দ্য ডিফারেন্স বিটুইন টোটাল এনার্জি লাইন অ্যান্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ইজ কল্ড, হাইড্রোলিক কী হচ্ছে এনার্জিতে টোটাল এনার্জি লাইনে কী আছে প্রেসার, আমাদের প্রেসার হেড আছে, ঠিক আছে, আর কি আছে প্রেসার হেড, ভেলোসিটি হেড আর ডেটাম হেড, আর কিন্তু আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টে কি আছে প্রেসার হেড আর ডেটাম হেড, তাহলে এটা মাইনাস করলে কী থাকবে মাত্র আমাদের কী রয়ে যাবে ভেলোসিটি হেড, কী থাকবে ভেলোসিটি হেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ইন এ পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার দ্য লস অফ হেড is loss of head at exit, যখন এক্সিট করছে তার যে লস সেটা কি হবে আমরা কি জানি ভি স্কোয়ার বাই 2g হচ্ছে কি আমাদের এক্সিটে হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2g, আর এন্ট্রি এটা হচ্ছে কি আমাদের এক্সিটে, আর এন্ট্রিতে হচ্ছে কি 0.5 ভি স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার বাই 2g, তাহলে কি হয়ে গেল, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি এন্ট্রিতে আমাদের কি আমাদের এক্সিটে এন্ট্রির দেখো এন্ট্রির কি হচ্ছে টোয়াইস আমাদের কি হচ্ছে হেড লস হচ্ছে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই,
তোমাদের এই 15টা কোশ্চেন তোমাদের কি হলো, ডিসকাস করে দেওয়া হলো।